How to become a true Christian. Bengali language part 2. যিশু ঈশ্বরের রাজ্যের প্রচার ও শিক্ষা দিয়েছিলেন। প্রথম অংশটি বিশ্ববাসীদের খ্রিস্টান হওয়ার শিক্ষা দেওয়ার বিষয়ে। দ্বিতীয় অংশ হল খ্রিস্টানরা সেন্ট হচ্ছে। প্রকৃত উপাসকরা হলেন খ্রিস্টান এবং সাধু, কারণ তাদের মধ্যে ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা রয়েছে। শুধুমাত্র তখনই আপনি আত্মা এবং সত্যে উপাসনা করতে পারেন, যেমনটি যোহন ভোর 4:23 বলা হয়েছে। আপনি যদি ভাষায় কথা না বলেন তবে আপনি আত্মায় উপাসনা করতে পারবেন না। আপনি যদি আপনার মাতৃভাষায় উপাসনা করেন বা আপনি যে ভাষা শিখেছেন তা হল শারীরিক উপাসনা। রোমান 8:8 বলে যে আপনার মাংস ঈশ্বরকে খুশি করতে পারে না। আপনি যদি শারীরিকভাবে উপাসনা করেন তবে আপনি যিশুর উপাসনা করেন। শিষ্যরা যিশুর উপাসনা করলেন। ম্যাথু দুপুর 2:33 বলে তখন যারা নৌকায় ছিল তারা এসে তাকে উপাসনা করে বলল, সত্যিই আপনি ঈশ্বরের পুত্র। ম্যাথু 28:16-17 বলে তারপর 11 জন শিষ্য গ্যালিলে চলে গেলেন, যিশু তাদের জন্য যে পাহাড়টি নির্ধারণ করেছিলেন সেখানে। 17 তারা তাকে দেখে উপাসনা করল, কিন্তু কিছু সন্দেহ। কিন্তু যখন আপনি প্রার্থনা করেন, আপনি যিশুর নামে পিতার কাছে প্রার্থনা করেন। জন দুপুর 2:13 বলে, এবং আপনি আমার নামে যা কিছু চাইবেন আমি তা করব, যাতে পিতা পুত্রে মহিমান্বিত হন। জন বিকেল 4:23 বলে, এবং সেই দিন আপনি আমাকে কিছুই জিজ্ঞাসা করবেন না। নিঃসন্দেহে আমি তোমাদের বলছি, তোমরা আমার নামে পিতার কাছে যা চাইবে তিনি তোমাদের দেবেন। 24 এখন পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাওনি, জিজ্ঞাসা করুন এবং আপনি পাবেন, যাতে আপনার আনন্দ পূর্ণ হয়। অনেক বিশ্বাসী যোহন ব্যাপটিস্ট যিশু সম্পর্কে যে বক্তব্য বলেছিলেন তা বুঝতে পারেননি। জন ব্যাপটিস্ট বলেছেন, আমি জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু যিনি আমার পরে আসবেন তিনি আপনাকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। এই বিবৃতিটি এতই গুরুত্বপূর্ণ যে এটি 5টি বইয়ে লেখা হয়েছে। ম্যাথু রাত 3:11 বলে, আমি সত্যিই আপনাকে অনুতাপের জন্য জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী, যার স্যান্ডেল আমি বহন করার যোগ্য নই। তিনি আপনাকে পবিত্র আত্মা এবং আগুন দিয়ে বাপ্তিস্ম দেবেন। মার্ক 1:8 বলে, আমি সত্যিই তোমাকে জলে বাপ্তিস্ম দিয়েছি, কিন্তু তিনি তোমাকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। লুক রাত 3:16 রাজ্যে জন উত্তর দিয়েছিলেন, সকলকে বলেছিলেন, আমি সত্যিই তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার চেয়ে শক্তিশালী একজন আসছেন, যার জুতার ফিতা আমি খুলবার যোগ্য নই। তিনি আপনাকে পবিত্র আত্মা এবং আগুন দিয়ে বাপ্তিস্ম দেবেন। জন রাত 1:33 বলে, আমি তাকে চিনতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপ্তিস্ম দিতে পাঠিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন, যার উপরে আপনি আত্মাকে নেমে আসতে দেখেছেন তিনিই পবিত্র আত্মা দিয়ে বাপ্তিস্ম দেন। 1:5 যোহনের জন্য সত্যই জলে বাপ্তিস্ম নিয়েছিল, তবে আপনি এখন থেকে অনেক দিন পরে পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করবেন। যিশুর পবিত্র আত্মার সাথে বিশ্ববাসীদের বাপ্তিস্ম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবেই বিশ্বাসীরা সত্যিকারের খ্রিস্টান হতে পারে। তবেই বিশ্বাসীরা প্রকৃত উপাসক হতে পারে। তবেই বিশ্বাসীরা সরাসরি ভাষায় কথা বলার মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারে। তবেই বিশ্বাসীরা ঈশ্বরকে জানতে পারে, কারণ ঈশ্বরের আত্মা তাদের মধ্যে রয়েছে। তবেই বিশ্বাসীরা পাওয়ার পায়। তবেই বিশ্বাসীরা পবিত্রকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধু হতে পারে।
যে সকল বিশ্বাসীরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম নিয়েছে তাদের এখন সত্য গ্রহণ করতে হবে এবং সত্যের আত্মা তাদের মধ্যে প্রকাশিত হওয়ার আগে তা মানতে হবে। আপনি এখনও একজন সত্যিকারের খ্রিস্টান নন। যিশু ম্যাথু 3:15 জন ব্যাপটিস্টকে বলেছিলেন। এটি বলে, কিন্তু যিশু উত্তর দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, এখনই এটি হওয়ার অনুমতি দিন। কারণ এইভাবে সমস্ত ধার্মিকতা পূরণ করা আমাদের পক্ষে উপযুক্ত। তারপর তিনি তাকে অনুমতি দিলেন। এটি হল শারীরিক ধার্মিকতা, পরিত্রাণ থেকে আত্মিক ধার্মিকতা, পরিত্রাণের রূপান্তর। এটি আমাদের যিশু এবং নিকোদেমাসের মধ্যে কথোপকথনে নিয়ে আসে। যোহন 3:1-2 বলে যে ফরিসীদের মধ্যে নিকোদেমাস নামে একজন ইহুদিদের শাসক ছিলেন। 2 এই লোকটি রাতে যিশুর কাছে এসে তাকে বলল, রব্বি, আমরা জানি যে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন একজন শিক্ষক, কারণ ঈশ্বরের সাথে না থাকলে কেউ এই চিহ্নগুলি করতে পারে না যা আপনি করেন। নিকোডেমাস দৈহিক ধার্মিকতায় বিশ্বাস করতেন এবং এখনও তার আসল আত্মা ছিল। যিশু ব্যাখ্যা করেছিলেন যে তাকে আত্মিক ধার্মিকতায় বিশ্বাসী হতে হবে। জন 3:3 বলে যিশু উত্তর দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, নিশ্চয়ই, আমি তোমাকে বলছি, যদি কেউ নতুন করে জন্ম না নেয়, সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। আপনাকে অবশ্যই যিশুকে আধ্যাত্মিকভাবে আপনার ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে হবে। আপনি যখন আধ্যাত্মিকভাবে আবার জন্মগ্রহণ করেন, আপনি একটি নতুন সৃষ্টি। 2 করিন্থিয়ান্স ভোর 5:17 তাই বলে, কেউ যদি খ্রিস্টে থাকে, তবে সে একটি নতুন সৃষ্টি, পুরানো জিনিস চলে গেছে, দেখ, সব কিছু নতুন হয়ে উঠেছে। আপনার আসল আত্মা যিশুর আত্মায়, খ্রিস্টের আত্মায় নিমজ্জিত। খ্রিস্টের আত্মা হল জীবন্ত জল যা আপনার নতুন সৃষ্ট আত্মাকে বাপ্তিস্ম দেয়। ফিজিক্যাল ওয়াটার ব্যাপটিজমের কোন প্রয়োজন নেই। ঈশ্বর আপনার নতুন সৃষ্ট আত্মাকে বাপ্তিস্ম নেওয়ার জন্য একটি উপায় প্রদান করেছেন। 2 করিন্থিয়ান্স ভোর 5:16 বলে, তাই এখন থেকে, আমরা কাউকেই মাংসের ভিত্তিতে বিবেচনা করব না। যদিও আমরা দৈহিকভাবে খ্রিস্টকে জেনেছি, তবুও এখন আমরা তাকে এভাবে আর জানি না। রোমান 8:8 বলে, তাই, যারা দৈহিক তারা ঈশ্বরকে খুশি করতে পারে না। জন 3:3 বলে যে সে ঈশ্বরের রাজ্য দেখতে পারে না, যিশুকে ঈশ্বরের রাজ্যের পথ হিসাবে উল্লেখ করে। জন 14:6 বলে যিশু তাকে বলেছিলেন, আমিই পথ, সত্য এবং জীবন। আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। জন 3:5 যিশু নিকোদেমাসকে ব্যাখ্যা করেছেন কিভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হয়। তিনি বলেন, আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি, যদি কেউ পানি ও আত্মা থেকে জন্ম না নেয়, সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। জল থেকে জন্ম শব্দগুচ্ছটি যিশুকে জন 3:3 নিকোডেমাসকে বলেছিল যে তাকে আবার জন্ম নিতে হবে। আপনার মধ্যে খ্রিস্টের আত্মা সহ আপনাকে অবশ্যই একজন আত্মা ধার্মিক বিশ্বাসী হতে হবে। যোহনের 4 খ্রিস্টের আত্মা হল জীবন্ত জল। অনেক বিশ্বাসী জানেন না যে যিশু আধ্যাত্মিকভাবে জল থেকে জন্মগ্রহণ করেছিলেন। 1 জন 5:6 বলে যে তিনি যিনি জল এবং রক্তের মাধ্যমে এসেছিলেন, যিশু খ্রিস্ট, শুধুমাত্র জল দ্বারা নয়, কিন্তু জল এবং রক্ত দ্বারা। আর আত্মাই সাক্ষ্য দেন, কারণ আত্মাই সত্য। বিশ্ববাসীদের যদি সত্য শেখানো হতো এবং সত্যের আত্মা লাভ করত, তবে তারা ধর্মগ্রন্থে সত্য জানতে পারত। জন 3:5 আত্মা হল পবিত্র আত্মা। এই শাস্ত্রে
পবিত্র আত্মা ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মাকে প্রতিনিধিত্ব করে। ঠিক যেমন পবিত্র আত্মা জন 20:22 খ্রিস্টের আত্মাকে প্রতিনিধিত্ব করে। যিশু আধ্যাত্মিকভাবে জলের মাধ্যমে এসেছিলেন এবং আত্মা ধার্মিক বিশ্বাসীরা জল থেকে জন্মগ্রহণ করেন। আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য আমাদের মধ্যে যিশু গঠন করছি। গালাতীয় ভোর 4:19 বলেছে, আমার ছোট বাচ্চারা, যাদের জন্য আমি আবার জন্মে পরিশ্রম করি যতক্ষণ না খ্রিস্ট তোমাদের মধ্যে গঠিত হয়। ধর্মগ্রন্থ ভেঙ্গে জন 3:5 আপনাকে বলে যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য আপনার খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা প্রয়োজন, যা একজন খ্রিস্টানের সংজ্ঞা। বিশ্বাসীরা জন 3:5 বোঝার জন্য যজ্ঞশাস্ত্র জন 3:6 বুঝতে পারেনি। জন 3:6 বলে যে মাংস থেকে যা জন্মে তা হল মাংস, এবং যা আত্মা থেকে জন্ম নেয় তা আত্মা। যেহেতু বিশ্ববাসীদের তাদের মধ্যে সত্যের জ্ঞানের অভাব ছিল, তারা জন 3:6 অনুধাবন করতে পারেনি এবং এটি জন 3:5 প্রয়োগ করতে পারেনি। বিশ্বাসীরা বলেছিলেন যে জল থেকে জন্ম বলতে শারীরিক জলের বাপ্তিস্ম বা মায়ের গর্ভকে বোঝায়। তারা আত্মার সাথে মাংস মিশ্রিত করছিল। জল এবং আত্মার জন্ম হল আত্মার আত্মা। যিশু এবং নিকোদেমাস জন 3:5 থেকে জন রাত 3:16 পর্যন্ত তাদের কথোপকথন চালিয়ে গেছেন। তারা একই বিষয়ে আলোচনা করছিলেন। জন রাত 3:16 বলে যে ঈশ্বর জগৎকে এতটাই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় তবে অনন্ত জীবন পায়। জন 3:5 বলে যিশু উত্তর দিয়েছিলেন, আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি, যদি কেউ জল এবং আত্মা থেকে জন্ম না নেয়, সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। যিশু বলেছেন যে আপনি যদি তার বক্তব্য বিশ্বাস করেন, যদি কেউ জল এবং আত্মা থেকে জন্ম না নেন, তিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন না। তাহলে আপনি তাকে বিশ্বাস করেন। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা হল অনন্ত জীবন। যেহেতু বিশ্ববাসীদের তাদের মধ্যে সত্যের জ্ঞান ছিল না, তারা জন রাত 3:16 পাপের ক্ষমা এবং আপনি অনন্ত জীবনে বিশ্বাসী হিসাবে দেখেন। এটা মিথ্যা শিক্ষকদের দ্বারা একটি মিথ্যা। জন 3:5 এবং জন রাত 3:16 হল একজন খ্রিস্টানের সংজ্ঞা। উভয়ই বলে যে অনন্ত জীবন পেতে আপনার খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা প্রয়োজন। যিশু জীবন্ত জল সম্পর্কে সমরীয় মহিলার সাথে কথা বলছেন। জন ভোর 4:13 বলে যিশু উত্তর দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে এই জল পান করবে সে আবার তৃষ্ণা পাবে। 14 কিন্তু যে জল আমি দেব তাকে যে পান করবে সে কখনোই পিপাসা পাবে না, কিন্তু আমি তাকে যে জল দেব তা তার মধ্যে অনন্ত জীবনের জন্য জলের ফোয়ারা হয়ে উঠবে। জীবন্ত জল হল খ্রিস্টের আত্মা। যখন জীবন্ত জল অনন্ত জীবনে উত্থিত জলের ফোয়ারা হয়ে ওঠে, তখন আপনি ঈশ্বরের আত্মা এবং আপনার মধ্যে সত্যের আত্মা পেয়েছেন। জন সকাল 7:38 বলে যে আমাকে বিশ্বাস করে, যেমন শাস্ত্র বলেছে, তার হৃদয় থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত হবে। 39 কিন্তু এই কথা তিনি সেই আত্মার বিষয়ে বলেছিলেন, যারা তার ওপর বিশ্বাস করে তাকে গ্রহণ করবে, কারণ পবিত্র আত্মা তখনও দেওয়া হয়নি। কারণ যিশু তখনও মহিমান্বিত হননি। জন ভোর 4:22 বলে কিন্তু সময় আসছে, এবং এখনই, যখন সত্য উপাসকরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, কারণ পিতা তার উপাসনা করার জন্য এমন লোকদের খুঁজছেন,
24 ঈশ্বর হলেন আত্মা। এবং যারা তার উপাসনা তাদের অবশ্যই আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। যারা যীশু খ্রিস্টের আত্মায় বিশ্বাস করে তারা পবিত্র আত্মা পাবে এবং আত্মা ও সত্যে পিতার উপাসনা করে সত্য উপাসক হয়ে উঠবে। তারা ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা পেয়েছে। ম্যাথু 28:19-20 NKJV বলে, অতএব যাও এবং সমস্ত জাতির শিষ্য কর, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যা আদেশ করেছি তা পালন করতে তাদের শেখাও, এবং দেখ, আমি সর্বদা তোমার সাথে আছি, এমনকি যুগের শেষ অবধি। আমিন। আমি ম্যাথু 28:20 NIV ব্যবহার করতে চাই কারণ ATOBEOI শব্দটি ব্যবহার করে পর্যবেক্ষণ নয়। এটা তাদের সব কিছু মেনে চলতে শেখায় যা আমি তোমাকে বলেছি। এবং অবশ্যই আমি সর্বদা আপনার সাথে আছি, বয়সের একেবারে শেষ পর্যন্ত। অনেকেই ভাবছেন কিভাবে আমি ম্যাথিউ 28:19 থেকে খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা পেলাম। বিশ্বাসীরা তাদের মধ্যে যিশু গঠন করছে। আমি দেখেছিলাম যখন যিশু ম্যাথু 3:16 বাপ্তিস্ম নিয়েছিলেন এবং ঈশ্বরের আত্মা তার উপর অবতীর্ণ হয়েছিল। আপনি যখন আধ্যাত্মিকভাবে যিশুকে আপনার ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেন তখন আপনি খ্রিস্টের আত্মা পান। এটা বলে যে যিশু হলেন জন 14:6 সত্য। এছাড়াও জন দুপুর 3:26 বলে, কিন্তু যখন সাহায্যকারী আসবেন, যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো, সত্যের আত্মা যিনি পিতার কাছ থেকে এসেছেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন, এটা পরিষ্কার করতে। ম্যাথু 28:19 অর্থ হল যে একজন আধ্যাত্মিক ধার্মিকতা বিশ্বাসী পবিত্র আত্মার সাথে বাপ্তিস্ম নেয়। পবিত্র আত্মা হলেন ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মার প্রশাসক। একজন খ্রিস্টানের আছে খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা। এছাড়াও সত্য মেনে চলুন। খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা সবই জীবন্ত জল ধারণ করে। যখন বিশ্বাসীরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেয়, তখন তাদের জীবন্ত জল বৃদ্ধি পায়। জন ভোর 4:14 এটিকে জলের ফোয়ারা হিসাবে উল্লেখ করে। জন সকাল 7:38 এটিকে বোঝায় কারণ আপনার হৃদয় জীবন্ত জলের নদী প্রবাহিত করবে। সুতরাং আপনি বলতে পারেন যে ঈশ্বর হলেন আত্মা ধারণকারী জীবন্ত জল কারণ যিশু আধ্যাত্মিকভাবে জল থেকে জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বর আমাকে অনেক আধ্যাত্মিক দর্শন আছে অনুমতি দিয়েছেন। আমি আমার কুকুরকে বাইরে নিয়ে যাচ্ছিলাম এবং আমরা প্যাটিও থেকে হাঁটতে হাঁটতে উঠানে একটি চিত্র দেখতে পেলাম। আমার কুকুরগুলি চিত্রটির দিকে দৌড়ে গেল এবং এটি অদৃশ্য হয়ে গেল। আরেকটা মূর্তি দেখা গেল, কিন্তু কুকুরগুলো দেখতে পেল না। আমি এক বালতি জল নিয়ে এবং বাতাসে নিক্ষেপ করে চিত্রটি বর্ণনা করেছি এবং এটি জলের মতো হাঁটতে হাঁটতে একটি দেহ গঠন করেছে। হাঁটু অঞ্চলের কাছে একটি ছোট গোলাকার আলো ছিল। এখন আমি জানি যে আমি জীবন্ত জলের সাথে একটি আত্মাকে দেখেছি। ম্যাথু 28:19 দেখায় যে ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা পৃথকভাবে করা হয়, কিন্তু পবিত্র আত্মা তাদের একসাথে পরিচালনা করে। সুতরাং এটা স্বয়ংক্রিয় নয় যে আপনার কাছে সত্যের আত্মা আছে, যা আমাদের আজকের পরিস্থিতিতে নিয়ে আসে। বিশ্ববাসীদের খ্রিস্টের আত্মা এবং ঈশ্বরের আত্মা আছে কিন্তু প্রাথমিক গির্জায় যা ঘটেছিল তার কারণে সত্যের আত্মার প্রকাশ নেই, আপনার কাছে সত্যের আত্মা না হওয়া পর্যন্ত। আপনি একজন খ্রিস্টান নন। মার্ক বিকেল 4:18 বলে এবং তিনি তাদের বললেন, তোমরা সমস্ত জগতে যাও এবং প্রত্যেক প্রাণীর কাছে সুসমাচার প্রচার কর।
16 যে বিশ্বাস করে এবং বাপ্তিস্ম নেয় সে রক্ষা পাবে, কিন্তু যে বিশ্বাস করে না সে দোষী হবে। 17 আর যারা বিশ্বাস করে তাদের অনুসরণ করবে এই চিহ্নগুলো, আমার নামে তারা ভূত তাড়াবে, তারা নতুন ভাষায় কথা বলবে, 18 তারা সাপ তুলে নেবে। এবং যদি তারা মারাত্মক কিছু পান করে তবে তা তাদের ক্ষতি করবে না। তারা অসুস্থদের উপর হাত রাখবে এবং তারা সুস্থ হয়ে উঠবে। মার্ক বিকেল 4:18 এর ভাঙ্গন। যে বিশ্বাস করে তার মধ্যে খ্রিস্টের আত্মা আছে এবং বাপ্তিস্ম দেওয়া হয়, যার অর্থ পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্ম। ঈশ্বরের আত্মা এবং তাদের মধ্যে সত্যের আত্মা সংরক্ষিত হবে। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করুন বা অনন্ত জীবন। চিহ্নগুলি তাদের অনুসরণ করবে যারা বিশ্বাস করে। নতুন জিহ্বা দিয়ে কথা বলা একমাত্র চিহ্ন যা বিশ্ববাসীদের কষ্ট হয় কারণ তারা নিজেরাই নতুন ভাষায় কথা বলে না। যিশু বলেছেন যে তিনি যাদেরকে পবিত্র আত্মার সাথে বাপ্তিস্ম দিবেন তারা নতুন ভাষায় কথা বলবেন। যিশুর পুনরুত্থানের পরে কবর থেকে বেরিয়ে আসা সাধুরা নতুন ভাষায় কথা বলেননি। ম্যাথু 28:19-20 এবং মার্ক বিকেল 4:18 একই জিনিস সম্পর্কে কথা বলছে। আমি বিশ্ববাসীদের কাছে এটি পরিষ্কার করতে চাই। জিভ দিয়ে কথা বলা আপনাকে লাফিয়ে লাফিয়ে গির্জা বা অন্য কোথাও দৌড়াতে বাধ্য করে না। এটা আপনার শারীরিক আবেগ। রোমানস 8:8 বলে তাই, যারা মাংসে আছে তারা ঈশ্বরকে খুশি করতে পারে না, দৈহিক মানে মাংস। এছাড়াও আপনি কথা বলুন বা না বলুন তার উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে। 1 করিন্থিয়ান্স দুপুর 2:28 বলে কিন্তু যদি কোন দোভাষী না থাকে তবে তাকে গির্জায় নীরব থাকতে দিন এবং তাকে নিজের সাথে এবং ঈশ্বরের সাথে কথা বলতে দিন। 1 করিন্থিয়ান্স 14:2 বলে যে একজন জিহ্বায় কথা বলে সে মানুষের সাথে কথা বলে না কিন্তু ঈশ্বরের সাথে কথা বলে, কারণ কেউ তাকে বোঝে না। যাই হোক, আত্মায় তিনি রহস্যের কথা বলেন। মাতৃভাষায় কথা বলা ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। লুক দুপুর 12:49 যিশু বলেছিলেন যে আমি পৃথিবীতে আগুন পাঠাতে এসেছি এবং আমি কিভাবে এটি ইতিমধ্যে জ্বলে উঠতে চাই। 50 কিন্তু আমার কাছে বাপ্তিস্মের বাপ্তিস্ম আছে এবং তা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি কতই না কষ্টে আছি। 51 তুমি কি মনে কর যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি? আমি বলি, মোটেও নয়, বরং বিভাজন। লুক রাত 3:16 রাজ্যে জন উত্তর দিয়েছিলেন, সকলকে বলেছিলেন, আমি সত্যিই তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার চেয়ে শক্তিশালী একজন আসছেন, যার জুতার ফিতা আমি খুলবার যোগ্য নই। তিনি আপনাকে পবিত্র আত্মা এবং আগুন দিয়ে বাপ্তিস্ম দেবেন। প্রেরিত 2:2-4 রাজ্যে এবং হঠাৎ স্বর্গ থেকে একটা শব্দ হল, যেন একটা প্রবল বাতাসের মতো। এবং তাতে তারা যেখানে বসেছিল পুরো ঘরটা ভরে গেল। 3 তখন তাদের কাছে আগুনের মতো বিভক্ত জীব দেখা গেল এবং তাদের প্রত্যেকের উপরে একজন বসল। 4 আর তারা সকলেই পবিত্র আত্মায় পূর্ণ হল এবং আত্মা তাদের উচ্চারণ করলেন। জেমস 3:6 বলে, এবং জিহ্বা আগুন। অন্যায়ের জগৎ। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিহ্বা এমনভাবে স্থাপিত যে এটি সমস্ত শরীরকে অপবিত্র করে এবং প্রকৃতির গতিপথকে আগুন দেয় এবং জাহান্নামের আগুনে পুড়িয়ে দেয়। ঈশ্বর তার উদ্দেশ্যের জন্য জিহ্বা নিয়ন্ত্রণ। এই ভিডিওটির লক্ষ্য আপনাকে সত্যিকারের খ্রিস্টান হওয়ার জন্য সত্য জানানো। খ্রিস্টানের সংজ্ঞাটি গসপেলের বই জুড়ে পাওয়া যায়। একজন খ্রিস্টান খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা, সত্যের আত্মা এবং তাদের মধ্যে সত্যকে মেনে চলে।
একজন সত্যিকারের খ্রিস্টান হওয়া একজন সাধু হওয়ার একমাত্র পথ। সাধু হওয়ার জন্য আপনাকে এখনও পবিত্রকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। একজন সাধু পবিত্র এবং ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের সাথে চলতে পারেন। বিশ্ববাসীদের অবশ্যই বুঝতে হবে যে যীশু তার পরিচর্যা শুরু করেননি যতক্ষণ না তিনি ঈশ্বরের আত্মায় বাপ্তিস্ম নেন। ম্যাথু রাত 3:16 যীশু খ্রিস্ট এবং তিনিই সত্য। জন 14:6 তার শিষ্যদের মতো খ্রিস্টের আত্মা বা সত্যের আত্মার প্রয়োজন ছিল না। শিষ্যরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম না নেওয়া পর্যন্ত তাদের পরিচর্যা শুরু করেনি। প্রেরিত 2:4 তারা ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা পেয়েছিলেন। বিশ্বাসী হিসাবে শিষ্যদেরকে যিশুর দ্বারা সত্য শিক্ষা দেওয়া হয়েছিল। শিষ্যরা সত্যের আত্মা পাওয়ার প্রয়োজনীয়তা পূরণ করেছিল এবং তারপরে তারা ঈশ্বরের রাজ্যের প্রচার ও শিক্ষা দিতে পারে। কিন্তু যিশু শিষ্যদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেওয়ার আগে প্রচার করার এবং অসুস্থদের সুস্থ করার ক্ষমতা দিয়েছিলেন। লুক 9:1-2 বলে, তারপর তিনি তার 12 জন শিষ্যকে একত্রে ডেকেছিলেন এবং তাদের সমস্ত ভূতের উপর এবং রোগ নিরাময়ের ক্ষমতা ও কর্তৃত্ব দেন। 2 তিনি তাদের পাঠিয়েছিলেন ঈশ্বরের রাজ্যের প্রচার করতে এবং অসুস্থদের সুস্থ করার জন্য। এই ক্ষমতা স্থায়ী ছিল না। আমি কি বলছি বুঝতে পারছেন? সত্যের আত্মা পাওয়ার আগে আপনাকে অবশ্যই সত্য শেখানো উচিত।